আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে, সালাম না ফিরায়। প্রত্যেকে যেন সালাম ফিরানোর আগে পরে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। তোমার ঘরের সামনে যদি তোমার দুশমনও কখনো হাত পাতে, ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে। যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে, অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও, কারণ সে তোমার দুশমন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা। এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে, সেটার নামে ইসলাম, এটার নামে কোরআন, এটার নামে হাদিস, এটার নামে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। দুঃখ ছাড়া মানুষ হয় না, কষ্ট ছাড়া দুনিয়া হয় না, এটাই বাস্তবতা। আর এই চির বাস্তবতা, চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে, সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। যে সব সময় ইস্তেগফার করে, তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না।